2006 সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ম্যাচ অর্থাৎ ওডিআইতে তার অভিষেক। সেখান থেকে শুরু একের পর এক চমকে চমকে সারা দেশ তো বটেই, বরং পুরো বিশ্বে তিনি নিজেকে তুলে ধরেছেন আলোচনার টেবিলের একমাত্র টপিক হিসাবে। এখানে ওখানে সাকিব, চা দোকান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের মুখে মুখে সাকিব নামটা প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছিল। কিন্তু হঠাৎ কি এমন পরিবর্তন এলো, সাকিব নামটা তলানির সর্বনিম্ন স্তরে পৌঁছালো? প্রিয় দর্শক, আজকে আমরা একজন সাকিবকে তিনভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব। অর্থাৎ বুঝতেই পারছেন, আমাদের আজকের ভিডিওর টপিকও কিন্তু সাকিব। এখন বলছেন সো আমরা সাকিবকে ব্যক্তিগত সাকিব, রাজনৈতিক সাকিব এবং ক্রিকেটার সাকিব হিসেবে দেখব। প্রথমেই চলুন ব্যক্তিগত সাকিবকে চেনা যায়। 2006 সালে একদিনের আন্তর্জাতিক ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক। তারপর থেকে তিনি লম্বা সময় ধরে, বলা চলে এক নাগারে প্রায় অনেক বছর মন দিয়েই দেশের জন্য খেলে গেছেন। তারপর ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান ব্যবসা জগতে আসেন। সাকিবস 75 রেস্টুরেন্ট দিয়েই তার নতুন অঙ্গনের যাত্রা। এরপর দ্রুতই নিজের ব্যবসায়িক পরিমণ্ডল বিস্তৃত করেছেন তিনি। দেশের শেয়ার বাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেলস এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, স্বর্ণ, কাঁকড়া ও কোচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে দেশের গণ্ডি ফেরিয়ে বিদেশেও বিনিয়োগে বিস্তৃত করেছেন সাকিব। এই তালিকায় আছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। আপাতত ব্যক্তিগত সাকিবকে এখানে থামাচ্ছি। চলুন রাজনীতিবিদ সাকিবকে চেনা যাক। রাজনীতিবিদ সাকিবকে চেনার আগে চলুন একজন বিখ্যাত মানুষের উক্তি শুনে আসি। আমেরিকার বিখ্যাত রাজনীতিবিদ টমাস পেইনের একটি উক্তি রয়েছে। টমাস বলেন, মেজাজে সংযম সর্বদা একটি গোল, কিন্তু নীতিগতভাবে সংযম দেখানো সর্বদাই খারাপ। অর্থাৎ আপনার মেজাজের ক্ষেত্রে সংযম দেখাতে পারেন, কিন্তু নীতি নৈতিকতার বেলায় আপনার আদর্শ থেকে বিচ্যুত হওয়া চলবে না। মূলত রাজনীতিতে এসে আমাদের সাকিব এ ভুলটি করেছেন। নিজের গতিপথ পাল্টিয়ে সস্তা জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি চেয়েছিলেন ফায়দা লুটতে, কিন্তু মানুষের মনে সাকিব সম্পর্কে এমন ধারণাই ছিল না। তাই নীতিগতভাবে লাইনচ্যুত সাকিবকে অধিকাংশ মানুষই ঘৃণাভরে অবজ্ঞা প্রকাশ করেন। সাকিবের রাজনৈতিক ক্যারিয়ারের হিসাব বের করা যাক। প্রশ্ন উঠতে পারে, দেশের রাজনীতিতে একমাত্র সাকিবই কি ক্রিকেটার? এর আগে কেউ ছিল না? বা থাকলেও তাদের নিয়ে এত সমালোচনা নেই কেন? এর উত্তর হলো ছিল, এবং সেটা কয়েকজন। আপনাকে একটা কথা বলি, ধরুন আপনার বাবা সংসারের সব গুরু দায়িত্ব পালন করছেন, আপনারাও দিব্যি বাবার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করছেন। হঠাৎই একদিন তিনি বলে উঠলেন, আমি বিয়ে করব। ছেলের বিয়ে দেওয়ার বয়সে বাবা যদি বিয়ের আবদার করেন, ওই মুহূর্তে আপনার যে অবস্থা হবে, ঠিক সাকিবের বেলায়ও আমাদের ক্রিকেট আবেগী বাঙালির একই রকম প্রতিক্রিয়া হয়েছিল। বাবা কিন্তু কোনো খারাপ কথা বা খারাপ কাজের প্রস্তাব দেননি। তিনি শরীয়ত সম্মত এবং হালাল সম্পর্কের মাধ্যমে বিবাহের কথা বলেছেন। কিন্তু আপনি ওই প্রেক্ষাপটে বাবার বিয়ের প্রস্তাব অবশ্যই নাকচ করবেন, কেননা আমাদের দেশের প্রথাগত এমন সিস্টেম নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি আপনার বাবার থেকে এটি কখনো ডিজার্ভ করেননি, কেননা তিনি সামগ্রিক নীতিগতভাবে লাইনচ্যুত হয়েছেন। সাকিবের অবস্থাটাও হয়েছে এমন। মানুষের হৃদয়ের কুঠুরিতে থাকতে না চেয়ে তিনি চেয়েছিলেন সংসদে বসার আরামপ্রিয়তা, তাও আমাদের দেশের মতো অসুস্থ রাজনীতি দিয়ে। রাজনীতি সম্পর্কে আমাদের দেশের প্রায় সকল মানুষেরই তিক্ত অভিজ্ঞতা রয়েছে, আর তা যদি হয় আওয়ামী লীগের মতো কুখ্যাত এবং স্বৈরাচার রেজিমের টিকিট নিয়ে, তাহলে তো আর তাকে প্রশ্রয় দেওয়ার কথাই না। ব্যবসায়ী সাকিবকে মোটামুটি সফল বলা চললেও রাজনৈতিক সাকিব কিন্তু আদতে 0%ও সফল না। এক্ষেত্রে বলা চলে সাকিব হলেন ইভালির সেই সব কাস্টমার যারা অন্যদের লাভ দেখে শেষ সময়ে নিজেও ইনভেস্ট করেছেন, কিন্তু ইনভেস্টমেন্ট উঠানোর আগেই খালাম্মা দুঃখ
রাসেল কারাগারে চলে যায়, অর্থাৎ সাকিব বাসা বাঁধছে, মধু খাইতে পারে নাই। এবার আসুন ক্রিকেটার সাকিবকে দেখে আসি। বাংলাদেশের ক্রিকেটার সাকিব একটি বিশ্বাসী, আবেগী, ভালোবাসার এবং শ্রদ্ধার নাম। ক্রিকেটের এই অধ্যায়ে সাকিবের অবদান কিংবা তার বিশ্বজুড়ে খ্যাতি কোনোটাই অস্বীকার করা যাবে না। খেলার মাঠে সাকিবের 75 নম্বর জার্সিটা ছিল সকলের পছন্দের, দারুণ আত্মবিশ্বাসী এবং কিছুটা আপোষহীন বিদ্রোহী। মাঠে এবং মাঠের বাইরে সবসময় আলোচনার টেবিলের বিষয়বস্তু হলেও সবসময় সাকিবের বিদ্রোহী মনোভাব ক্রিকেট প্রিয় বাঙালির প্রথম চয়েস ছিল। একজন ভালো ক্রিকেটার হওয়ার জন্য যত কিছু দরকার সাকিব সবসময় তার ঝোলাবর্তি রেখেছেন। সাকিব 2015 সালের জানুয়ারিতে আইসিসির খেলোয়াড়দের র্যাঙ্কিং অনুসারে টেস্ট, ওডিআই ও টি-20তে প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসাবে বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার গৌরব অর্জন করেন। তিনি প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একদিনের ক্রিকেটে 4000 রান করার গৌরব অর্জন করেন এবং 2017 সালের 13 জানুয়ারি টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রান 217 সংগ্রহকারী হন। এছাড়াও টি-20তে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে 1000 রান করেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসেবেও টি-20তে 1000 রান ও 50টি উইকেট শিকার করেন। 2019 সালের জুনে তিনি দ্রুততম খেলোয়াড় হিসেবে মাত্র 199 ম্যাচে 5000 রান ও 250টি উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন। খেলার মাঠে একজন সাকিব বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ তার বলার প্রয়োজনীয়তা রাখে না। ক্রিকেটে তার অবদান কিংবা অর্জনকেও অস্বীকার করা অসম্ভব, কিন্তু একজন মানুষের সবচেয়ে বড় অর্জন তার নীতি নৈতিকতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের সাকিব সবচেয়ে বড় ভুলটা করেছেন এখানে। এজন্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছিলেন, সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন। সাকিবকে আল্লাহ তাআলা সব কিছু দিয়েছেন, শুধুমাত্র নীতি নৈতিকতা ছাড়া।